এক্সকিউজ মি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, কিন্তু আপনার চকলেট 3টা আনা উচিত ছিল। কেন? 3টা চকলেট দিয়ে কি হবে? একটা আমার আর 2টা আমার 2 বাচ্চার জন্য। ও আচ্ছা। কি ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 1 মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা বলেন, পার্টি দেবেন কখন? অরুণদা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেবো। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা, আমার শাশুড়ি প্রেগনেন্ট। হ্যালো। হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। আমার কাছে যদি টাকা থাকতো না, তোমার বাবার সামনে থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম। তোমার কাছে যদি টাকা থাকতো না, আমি নিজেই চলে আসতাম। দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, মারামারিও হয়, কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়। দেখো, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ। কিন্তু বেবি তুমি তো সবসময় বলতা আমি তোমার স্বপ্নের রাজকুমার। হ্যাঁ বলছি তো, কি হয়েছে? তো হঠাৎ করে এমন কি হলো? এখন আমার ঘুম ভেঙে গেছে। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? আমি তো আসতে। জানো বৌদি, প্রতিদিন রাতে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, আমার যে কি ভালো লাগে। খবরদার আমার গায়ে হাত দেবে না। এখন গায়ে হাত দেবো না, রাতে তো ঠিকই দিয়ে দিই। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। এমন সুন্দর বউ থাকিলে মন থাকে না মনেতে। না থাকবে কেন? মনটা তো পাশের বাড়ির ভাবিদের দিয়ে রাখছো। এগুলো কি বলো তুমি? আমি তো ভাবিদের মাঝেও তোমাকে খুঁজে বেড়াই। তোর মতো বেহায়া জামাইরে 3 বেলা পিটাই কি সাদে? এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেচে আইফোন কিনবো। এই ঠাকুরপো, তুমি কাল রাতে আমার নাম্বারটা ব্লক করেছো কেন বলো তো? ব্লক করে রেখেছি, বেস্ট করেছি। সব কথার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? তাই যেরকম ভাব দেখাচ্ছে মনে হচ্ছে আমার ব্লক করে তোমার টুনটুনি যেন অনেক বড় হয়ে গেছে। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, তোর চরিত্র খারাপ তাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে, একটু মাংস রান্না করবা? মাংস রান্না করতে তো তেল লাগবে, তেল পাবো কোথায়? পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চেয়ে নিয়ে এসো। উনি যে শেষরা উনি তেল দেবে? তাহলে এখন কি করবা? কি আর করা, আমাদের তেল দিয়েই রান্না করি। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। এই কি হয়েছে তোমার? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না? আচ্ছা বলো, কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয় নাই। ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন। আর ভাই বলেন, আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছি। সেটা তো বুঝলাম, এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেইটা বলেন। আর ভাই বলেন না, নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমায় পড়ে। ভাবি শোনো না। হ্যাঁ বলো, শুনতিছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দিব। চিল্লে কি হবে, আশেপাশে তো কেউ নাই। আরে গাধা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না?
আমার রানী একা একা কি করে? আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানু, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো তাই। ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? এই, তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম। আমরা দুজন স্বামী স্ত্রী, আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি, আজ থেকে শপথ করছি যে কোনোদিন আমরা ঝগড়া করবো না। কোনোদিন আমরা না, আমি ঝগড়া না করে থাকতে পারবো না। তুই রোজ রোজ ঝগড়া করবে নাকি আমার সাথে? হ্যাঁ ঝগড়া করবে তো বাবার বাড়ি চলে যাও। তা ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যাবো। ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ধুর ও মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে? আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চি থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয়, মন চায় পুতা দিয়াছেছি। বাই বাই। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না। জানো পাশের বাসার ভাবি না একটা নতুন গাড়ি কিনছে। হ্যাঁ তো পাশের বাসার ভাই যে 2 বিয়ে করছে, আমি কিছু বলছি তোমাকে? না বলছি, বলো বলছি। তুমি এটা বলতে পারলা? ডাক্তার, আমার জামাইয়ের কাশি হইছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতিছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায়। জানো বৌদি, প্রতিদিন রাতে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, আমার যে কি ভালো লাগে। খবরদার আমার গায়ে হাত দেবে না। এখন গায়ে হাত দেবো না, রাতে তো ঠিকই দিয়ে দিই। অরুণ ভাই, বাহারের জন্য একটা বোবা মেয়ে দেখতে বলছিলেন, এই যে নিয়ে আসছি, দেখেন পছন্দ হয় কিনা। বাহ চমৎকার, অনেক সুন্দর। এরকম একটা মেয়ে বাহারের জন্য খুঁজতেছিলাম। অরুণ ভাই, পছন্দ হইলে কিছু জিজ্ঞাসা করতে পারেন, ইশারায় উত্তর দিয়ে দিবে। আচ্ছা তুমি তো কথা বলতে পারো না, কিন্তু রাতের বেলা আহ উ করতে পারবা তো? তপন দা, তপন দা, এই তো বৌদি। ও বৌদি, তপন দা কোন জায়গা গো? তোমার তপন দা তো বাড়ি নেই, বিদেশে চলে গেছে। বিদেশ চলে গেছে? তাহলে এক কাজ করো না বৌদি, চলো না তুমি আর আমি কালকে একটু ওয়ের থেকে ঘুরে আসি। শোন রতন, তুই ওই কথা স্বপ্নেও ভাবিস না বলে দিলাম। আরে স্বপ্নের কথা তুমি তো বাদ দাও, স্বপ্নে তোমার কবে দিয়ে দিছি আমি। বাই বাই, টাটা, গুড বাই। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? 3 বউ সামলাইতে পারবা বুইড়া? পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো। তোমাকে জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি, মানে সামাল দিতে না পারি, তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো। দাদা জানে দম আছে। একদম ঠিক বুঝছো। হ্যাঁ হ্যাঁ, তাইলে তো জুয়ান গুলার সেরা বুইড়াটারে বিয়ে করা দরকার ছিল। पिता को पापा को इंग्लिश में क्या कहते हैं? हाँ ফাদার। वेरी गुड। मम्मी को क्या कहते हैं? মাদার। अरे वाह। चाचा को? চাদর। चादर नहीं कहते हैं, अंकल कहते हैं। আচ্ছা আচ্ছা, अंकल अंकल। हाँ। और चाचा की वाइफ को? एंटीना। एंटीना नहीं, आंटी। अच्छा अच्छा अच्छा, सॉरी सॉरी, आंटी। हाँ। और आंटी के बच्चे को हम लोग क्या कहते हैं? एंटी वायरस। এ বোন বোন, ওই আমাদের পাশে শিবুদা আছে না, কালাতে শিবুদা বউ কুমায় চলে গেছে। ওরা ভাই বড় লোক মানুষ, যেখানে সেখানে যেতে পারে, আমরা গরিব মানুষ, আমরা কি জীবনে কোমা দেখতে পারবো? ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। আচ্ছা, আপনার বউ কি করে? আমার বউ স্কুল মাস্টারে জব করে, আর আমি সংসার দেখি। আপনার বউর বিয়ে হয়ে গেছে? আমার বিয়ে হয়েছে, আমার বউরও বিয়ে হয়ে গেছে, তাই আমি ঘর জামাই থাকি। আচ্ছা বুঝলাম, কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে?
ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রেচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসের প্রেগনেন্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হইছে। আপনার বউয়ের ভালোবাসা অনেক গভীর তো, তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে।